আর হতে এতে আতনুল্লাহ মাই কামতে কামতে দড়ি বন্ধুর মতো একটু হুতরে এক শব্দ হইল হুত আরবি হর তুই নো পাইলট হইবি জেনারেল লাইনে যাই 420 জন প্যাসেঞ্জারেরা চালাবি বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ইমরান ভাইয়ের মতো ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من أنفعهم للناس من أنفع للناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা বড় কাজ নাই রিয়াজুল জান্নাহ হাকিমিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল কাশীনগর চট্টগ্রাম কুমিল্লা সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা সম্মানিত প্রধান অতিথি সর্বস্তরের শ্রোতাবিন্দু দিগার ওলামায়ে কেরাম মিডিয়ার ভাইয়েরা বহুদূর থেকে যারা ছুটে এসেছেন পবিত্র কোরআনের রাত জাগা মৌমাছি ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ বিশেষ করে আমরা কৃতজ্ঞ জানাই মাদ্রাসার পরিচালনা পর্ষদ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে আর মাটি মানুষের হৃদয়ের স্পন্দন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুল হাকিম আল্লাহ জাল্লা শানু তার হায়াতে বরকত দেখ কোন মায়ের সন্তান জন্ম দিয়েছে আল্লাহ সে মা তার বংশমর্যাদা সহ মাকে ক্ষমা করে দেন তিনি 2টা প্রতিষ্ঠান চালাচ্ছেন আল্লাহু আকবার তো যা হোক প্রিয় বন্ধুরা আজকে আমি কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 11 ব্যক্তিকে তিনি যৌথ স্টেনে বলেছেন যৌথভাবে তাদের রুল নম্বর 1 উত্তম তারা মানহুম আখিয়ারুন নাস ফি আইনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে জায়গা এই মানে কারা শ্রেষ্ঠ মানহুম খিয়ারুন নাস এতটুকু যদি আপনি গুগলে লেখেন আলোচনাটা শুরু করবে তাম পৃথিবীর সেরা মৌলবী হচ্ছে হযরত গুগল মৌলবী হযরত ওরে বাবা হাতের ভিতরে এত এলেম রে ভাই অবাক কোটি হাজার হাজার কোটি টাকার এলেম হাতের ইয়ানে বিশ্বাস হয়নি যে কোনো কিছু সার্চ দিবেন যে কোনো ভাষার ট্রান্সলেশন শুধু অল্টারনেট করে দিলে ট্রান্সলেশন হয়ে যায় এই গুগলে আপনি পাই যাবেন হাদিসগুলো তো 11 ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা সেরা তা আমরা যদি আমলটা করি আমরা ইনশাআল্লাহ সেরা হতে পারবো আল্লাহ রাসূল যাদেরকে স্ট্যান্ড নম্বর দিয়ে গেছেন
রোল নম্বর 1 বানাই দিয়ে গেছেন, তারা আর পিছিয়ে যাবে না ইনশাআল্লাহ। তারা ইনশাআল্লাহ সব সময় সেরা থাকবে দুনিয়া আখিরাতে। সেরা হতে চান তো? তা আমরা দেখে নিব আজকে আলট্রাসোনোগ্রাফি করবো আলোচনাতে কারা কারা সেরা আল্লাহ নবী বলেছেন ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দা ওয়াফালুল খায়র, ও আমার বান্দারা তোমরা উত্তম কাজ করো, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, ভালো কাজ করলে তোমরা সফল হবে। সফলতা মানে তোমরা জান্নাত পেয়ে যাবে। কি ভাইবা? জান্নাত পাওয়াটা হলো সফলতা। অনেকে মনে করে ইন্টারের জীবনটাই হলো ইম্পর্টেন্ট, তারপরে কি কয় যে খুব গুরুত্বপূর্ণ। আসলে মুসলমানের পুরা জিন্দিগিতে ইন্টারের জীবন, তওবা করার আগ পর্যন্ত পুরা জীবনটা হলো গোল্ডেন চান্স। আমিন কয় না? আর জীবন এই সুন্দর জীবন পাই তওবা করতে পারলো না, ইমান আনতে পারলো না, এগুন ফেল। চাই হাতে মেসি হোক, রোনাল্ডো হোক, ম্যারাডোনা হোক, কোনো লাভ নাই। মারিয়ে লেবে তেরে আগাই লিব, ঠিক কিনা? তাইলে ইন্টারের লাইফটাই শুধু আমাদের খুব ইম্পর্টেন্ট। মুসলমানের মানব জাতির পুরা জিন্দিগিটা ইম্পর্টেন্ট। যে কোনো নায়ক নায়িকা সারা জীবন খারাপ কাজ করছে, এই সাকরাতুল মউতের আগে আগে যদি তওবা করে, সাকরাতুল মউত হলে আবার কি লোকাল আছে, তওবাটা কবুল হবে কি হবে না। যদি তওবা করে, আল্লাহ ভুল করছি, এই সময় বহুত দোয়ানদারি করিয়ে দিছি, অন কিতা করি মাফ চাই, হাজার হাজার কোটি টাকা কামালাইছি, অন তোমার কাছে মাফ চাই। আল্লাহ কো হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছি, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কথা ঠিক কিনা? আল্লাহ যদি ক্ষমা করে আর মামলাটা হেয়ারিং হবে না, আপনি কবুল হয়ে গেছে। এই যে তাসলিমা নাসরিন যদি ক্ষমা চায় এখনো, আল্লাহ আমি ভুল করছি, মুরতাদ হয়ে গেছি, আকাশের রব তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা নিয়ে তার কাছে চলে আসবেন, বান্দা ও বান্দি আমি তোমাকে মাফ করে দিলাম। গোল্ডেন চান্স হচ্ছে তওবার সময় পর্যন্ত। এই জন্য অনেক সময় কলেজের টিচাররা কয় ইন্টারের জীবনে খুব কিতা কইছে মামুন, ইন্টারের জীবন মানে কি? এটাই শেষ সুযোগ জীবনের। না একটা ইংরেজি কইছিলি না কি? একটা ইংরেজি ইন্টার মানে না, ইন্টার মানে কি একটা ইম্পর্টেন্ট জীবন কইছিল, একটা ইংরেজি কইছিলি, ভালো একটা ইংরেজি কাইলা। হ্যাঁ, মানে ইন্টারের জীবনটাই খুব ইন্টারেস্টিং জীবন, সেটা নয় আমাদের পুরা জিন্দিগিটাই না। একটা সুন্দর ইন্টারের লগে মিলা ছিল কথাটা, মানে ফিউচার ইন্টারে জীবনটাই হলো আপনার ফিউচারের, মানে আপনার আসল জিনিসটা ফিক্সড হয়। আমাদের মূল জীবনটা হচ্ছে তওবা পর্যন্ত, তওবা করাটাই আমার চান্স। পড়ি আমিন, আল্লাহু আকবার। এই কথাটা কিন্তু বুঝবেন এক সময়। তা আমরা এই পৃথিবীর নাট্যশালা থেকে বিভিন্ন ব্যস্ততা থেকে যে আল্লাহ গড়ে, আল্লাহ আনছে আমগরে, কত ভালোবাসছে আল্লাহ আমাদেরকে, আলহামদুলিল্লাহ। মহব্বত করে আল্লাহ বইয়ে দিছে, বলা যায় না কোন কথাটা আমাদের কাজে লাগি যায়। কোন কথা, হাজার কথা শুনবেন 2 ঘন্টা, কিন্তু 2-1টা কথা আপনার টাচ অফ হার্ট করবে। এই আফসার হিসাবে এই কথাটা আসলে ভালো লাগছে, এইটাই আমরা দোয়ানদারি। মাল কতটা বেশি মুদে, কোনোটা ব্যবসা হইতো, কোনোটা কিনা দামে যাইব, কোনোটা মশা যাইব, যেটা তুই আমল করবি কাজে লাগবে, হিডেই আমরা সাকসেস। তাইলে আমরা যে 20 লাখ টাকা খরচ করি মাহফিল করছি, আমরা সাকসেস। পড়ি আমিন। তো আমরা চাই যাতে সেরা নবী যদি বলছি আমার রোল নম্বর যাতে 1 হয়। এই 11 ব্যক্তির রোল নম্বর 1, 11 জনের রোল নম্বর 1। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বরের ভিতরেই আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খায়ের কথাটা আছে, শুধু মানহুম খায়ের, খায়ের লিখলে গুগলে শো করবে। তোমাদের মাঝে এই দুনিয়াতে 810 কোটি মানুষ আছে, রোল নম্বর 1 হচ্ছে যারা কোরআন শরীফ শেখে এবং শিক্ষা দেয়, নিজে শেখে এবং শিক্ষা দেয়। তাহলে এটার সাথে আনুষঙ্গিকও আছে। ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সাহেব প্রতিষ্ঠান দিছে, বাইরা পরিচালনা করে। আমরা যারা দান করছি আমরা সকলেই এটার অন্তর্ভুক্ত, আমাদের সকলের রুল নম্বর 1, আলহামদুলিল্লাহ। আমরা সকলে উত্তম। এই পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আমার হুতের ওসিয়ত করছি ভাই সাহেব, আমরা তো আর কলজার টুকরা। আমি নবীর আশেকদেরকে ভালোবাসি, আপনি নবীর আশেক, এতে কোনো সন্দেহ নাই। নবীল্লাই এতটা ডালি দিছে, তো এরকম আশেক নো আর কে আশেক? আল্লাহু আকবার। তো এখন আমি হুতরে কইছি, হুতরে
এদিন না আমি গত শুক্রবারে মসজিদে যাইতেছি যাতে হাতুন লম্বা হয়ে গেছে 7-এ হরে বোধহয় এবার 8-এর গারামো যাইব আয়ন ছোট হয়ে গেছি হাতে বড় ওই বড় হইবার কারণ কে বড় বিয়ে করছি তো তোরা তো বোঝস ওইটা শালা কত লম্বা দেখছো তুই এ চারো লম্বাইয়া ব্যক্তি এরকম তারা জুতো অর্ডার দিবানোর লাগে ওর হাতের লাগে আবার বউ অর্ডার দিয়ে আনার লাগে আল্লাহ তো চিন্তা করতেছি আমিন ক তো আর তো বহুত লম্বা হয়ে গেছে আর দোনো বারা কিন্তু বাড়ি বাড়ি আঙ্গো ওয়াইফেরা এই ইচ্ছে জন উঁচু গপ দিলাম মা কভার তরে লাগল হয় না আজি সিটকেরি কে মা এই সিটকেরি যে লাগল হইব হে তীরে বিয়ে করিও আল্লাহ কবুল করিয়ে দিয়েছে আমিন ক জীবনে কোনো আশা আর আর বাদ নাই আল্লাহ সব আশা করেছে যা যা দোয়া করছি খানায় কাবা বা যা দোয়া করছি হেরে না দিয়ালে আল্লাহ আমিন শুধু আর একটা আশা রয়েছে আল্লাহ দরবার আল্লাহ যাতে ওনার দিদারটা আমাদেরকে দেয় জান্নাত পেতে চাই একানত করে লই আমিন ক এখন আর হতে এতে আতুল্লাহ মাই কামতে কামতে ধরি বন্ধুর মতো এক হুতরে এক শব্দ হইল হুত আরবি হর তুই নো পাইলট হইবি জেনারেল লাইনে যাই 420 জন প্যাসেঞ্জারের চালাবি বাংলাদেশি এয়ারলাইন্স থেকে ইমরান ভাইয়ের মতো তো লাভ কি তুই আলেমো 810 কোটি মানুষ তোর প্যাসেঞ্জার তুই না জলজ্যোতি হইবি নয় তো রাসায়নিক বিদ্যা করবি না একটা জিনিস আবিষ্কার করবি না কম্পিউটারের সফটওয়্যার তুই বানাবি বা তুই অন্য কোনো একটা টেকনোলজি আবিষ্কার করবি লাভ কি এটা দিয়ে কোগা লোক ইউজ করবি কিন্তু তুই যদি আলেমস তাহলে সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা তোর প্যাসেঞ্জার তোর থেকে উপকার হইব আমি ওসিয়ত করছি কাল্লা সেদিন নাই যাইতে যাইতে ওসিয়ত করছি যে এ বাজে তুই মাদ্রাসা ধরিস আমরাও এইভাবে ওসিয়ত করে যাবেন আমার সাইরো ছেলে মেয়েরে আমি ওসিয়ত করে দিছি মাদ্রাসা পড়বার লাগে তো উত্তম কারা এই লোকগুলা তারা আখেরাতের পাগল দুনিয়াতে কত রকমের কয় হেমিয়া হইসা কামাইছে এমনে হেন কিতা করবো 22 পাল্লা দিয়ে দিছে তো তুই একটা দিয়ে দিস হ্যাঁ তুই কোন দিয়ে 1 নম্বরে মাল কামাইছ তুইও 1 নম্বর নাই আমার কথা কয় না তো তুই হেললে দেশ 1-2 ডিসিমেল জায়গা তোরা বড় কাজ নাই ওলারা যদি 20 জনে 20 ডিসিমেল জায়গা দেশ তাইলে আঙ্গ জায়গার এই অসুবিধাটা সারি যায় ঠিক কিনা শুধু এদেশে ভালো কাজ করলে হিসে সমালোচনা এটা আমি ফাত্তাও দিই না আমিন ক আজকে যে 5 ডিসেম্বর এই ওয়াজটা কি নাম কামরুল হাসান ফেসবুকে দিছি এই ওয়াজটা ক্যান্সেল হয়েছে কোন দেশে নিজে আর কি হাস্য গালি গালাস কামরুল হাসানের দাওয়াত দিয়ে দিয়েছি কজুর আমি দাওয়াত দেব সাথে সাথে বানা দিয়ে দিছি তো হেদানির দিকে চাইলে কি 1000 ওয়াজটা হইতো নি 17 ডিসেম্বর সেই নবীগণ কোনো সমালোচনার দিকে চায় না খুঁজি খুঁজি দাওয়াত লইতো ইউ আই কত দাওয়াত ওয়াজ করিও আল্লাহ রসুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাওয়াত লইছে তখন ছিল কি বলে হুজুর ইডি আঙ্গো অফিসে করে আনলে বুঝে যান এই সময় কি ফেসবুক আসছিল না এই আপসারি আপনার ওয়াজ হইবো কে তৎকালীন সারা মিডিয়া ছিল টেলিভিশন ছিল সাফা পাহাড় সেখানে কোনো লাল ঝান্ডা উড়াইলে তখন মানুষ মনে করতো যে স্ট্যাটাস দিছে কোনো একটা ইমার্জেন্সি কোনো বিপদ এটা দিয়ে উড়াই দিছে আর সব মক্কাবাসীরা হাজির হয়েছে হুজুর কো তাইলে কি বিপদ আমি যদি মনে ওই যে সাফা পাহাড়ের ফিসেদি সত্য হ্যাঁ সত্য আমরা জীবনে মিশা কথা কর না বলাইছেন কিনলে হিডে কর তো তোমাদের মরণের পর সূত্র তোমরা আমি আল্লাহ রসুল আর আল্লাহ আল্লাহ শাহানু রব ওনারে মানো হুজুর আফন চাষা আমি দইন হেরার কাজ নাই যে আছে নাড়া এনে ডাইরেক্ট ওনারে তাব্বাল লাগাইয়া মোহাম্মদ তোর উপরে আল্লাহর গজব বড় হুজুরের ফাতর মেলা ও আলে হাজা জামায়াত না তুমি ইডাল লেনি আগরে বলাইছো আল্লাহ ডাইরেক্ট তোর উপরে আই আল্লাহর গজব বড় তাব্বাত ইয়াদা আবিলা আবি ওয়াতাব মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব তোর উপরে আল্লাহর আমি আল্লাহর গজব বড় তুই যাহা সোয়া সম্পদ রুজি করছ ইডিও গজব তোর বউ জমিল দারবেটো কইতে যায় তোমরা আটকি মরব তোর উপরে আল্লাহর গজব ডাইরেক্ট সূরা লাহাব আল্লাহ নাজিল করছে এই যে হুজুর স্ট্যাটাস দিয়ে দাওয়াত দিল কোরআনের এটা বলি কেন সমাজের অনেক লোক ভালো কাজ করে অন্যরা সমালোচনা করে তোরও তো 3 কানি জমি আছে হাত 4 কানি আছে এটা উৎসাহ দিয়ে ভাই কিচ্ছু থাকতো না এটাই থাকি যাব আমি ইতিমধ্যে 2 মাস ধরে গবেষণা করি আমার দাদার লাই আয় দোয়া করতেছে আমার দাদা পর্যন্ত আল্লাহ আমার বাপ দাদাকে ক্ষমা করে দাও তা আয় মরি গেলে এবার আর দাদার কথা কেউ কইতো না আর হল আর কেউ আল্লাহ আমার বাবা এবং আমার দাদারে মানে আর আব্বার কথা কইব তাই চিন্তা করলাম আল্লাহ আর দাদারেও তো
ওনার আব্বা কত আদর করছি, তাই ওনার নাতিও তাইলে ওনার আব্বা আল্লাহ তো দোয়া করতেছি না, আল্লাহ আমার দাদার আব্বা যিনি ছিলেন, ওনার আব্বা যিনি ছিলেন, সিলসিলায় আদম আলাইহিসসালাম পর্যন্ত যারা ইমানের শহীদ ছড়িয়ে গেছে তাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ক্ষমা করে দেন। আমরা দাদার দাদা ফর দাদা যদি বড় কাজটা ইয়ে 200-250 বছরের বুড়িয়া যদি লাড়ি বাদ দিয়ে 250-300 বছর আগের যদি করে হুতরে রনি ভাইয়া দুকে ভাত খাবাচ্ছা খান, অসুবিধা নেই। তো দাদা না কেউ আহারে নাতি কি কইতাম মনের দুঃখ, তুই তো আর হুত হইবি, হ্যাঁ তোর বড় বাবা। বড় বাবা মানে তুই অমুকের হুত না? কহে তোরা 3 ভাই বিদেশ আছে না? কহে তুই কাশীনগর কলেজে চাকরি করস না কম্পিউটার? কহে তো আপনি কেন জানেন? আরে বাবা হন, তোর দাদার নাম অমুক, তোর দাদার আব্বার নাম অমুক, হের আব্বা আমি। এতে মাইকে রনিয়ে মাইকে জোগাড় দিয়ে করবো, রহমান মাইক দিয়ে ধরে বুড়িয়া কত এসে আঙ্গ বাড়ি দখল করে দেয়। কারণ বুড়িয়া যে পৃথিবীর লোক প্রমাণ তো নাই, সিএস খতিয়ান তো নাই, এখন নকশা নাই, বিএস রেকর্ডে জেলা মালখানা থেকে দলিলে যে বুড়িয়ার নাম হিটাও তো জ্বালা আলাইছে সরকার। 200 বছর পর তো দলিলিডি আপডেট করে। আয় হায় কত এক অচেনা পৃথিবীতে, তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবীর অমর লোক হচ্ছে এরা, চাইলে বালাগুলি বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত যত লোক পড়বে ওই আল্লাহ তাআলা শান ওনার অ্যাকাউন্টে সওয়াব দিব। লিল্লাহি তাকবীর। প্রত্যেকে কিছু ভালো কাজ করবে। আগের মুরব্বীরা, কথাটা আমি বিষয় থেকে ছটকে পড়ছি, আবার চলে আসবো। আগের মুরব্বীরা কিন্তু কিছু জায়গা ওয়াকফ করে যেত। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, সম্প্রতি মরছে, উনি 8 কড়া জায়গা ওসিয়ত করছে। তো ওনারা অনেক টাকা আছে, এমনি এমনি আছে, কিরে উনি জায়গা দিল কিনলে, আমি হিসাবে মিলেই কুলেতে পারতেছি না। ওনার দুগে মেয়েরে আলেম সাহেব বিয়ে দিছে, আল্লাহু আকবার, মাইয়ে দুগে আলেম সাহেব বিয়ে দিছে। ওনার ছেলে মেয়েদের উনি মাদ্রাসায় পড়েছে। ওই মুরব্বীর সুন্নত, আগে মুরব্বীরা 1 ডিসিমেল 2 ডিসিমেল লিখ দি ওয়াকফ দিয়ে যেত নি মাগো, অন কি ডাকাচ্ছে যোগ্য আছে অন দেয় না। ওই বাপ দাদারা ভুলে মাদ্রাসাল্লাহ মসজিদে জায়গা দিছে, এতে শেখাপত্তি কেশমিয়ারে বই রয়েছে, বাড়ি গেছো কিন্তু হাতে স্কুলের কলেজের সভাপতি বই রয়েছে, আসলে হাতে জায়গা দেন, হাতে দাদা হাতের আব্বা ভুলে জায়গা দিছে, হাতে হেড ডিসিমেল দেন। এই চেহাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে, মসজিদের যখন কাঁঠাল বেছে হুজুরে, হুজুর তুই বেছোতে জায়গা আমাদের, তো ক্যাশ হয়েছে দিতে কে কইছে কাঁঠাল কাপড় আয় কি নিয়ম, আসলে হুদে হাতে বাঁচলে খাইব। জায়গা দিছে কে? হাতে দাদা, হাতে মতো আল্লি, গাবজোরের মতো আল্লি, হাতে মতো আল্লি হুদে সেইটাই। তোর দাদা দিছে, তোর আব্বা দিছে, তুই হাইলে আধা ডিসিমেল দে, তইলে না দাদার সঠিক নাতি তুই হইলি। খেয়াল করিস না কথাটা মেলেনি গেরাম। প্রাইমারি স্কুলে বুড়িকে জায়গা দিছে, হাতে দেন, হাতে সভাপতি বইছে, হ্যাঁ হাতে শিক্ষকের ঘরে ঘুরা, স্যার এদিকে আসেন, হ্যাঁ নাম পারলাম এদিকে। আসলে হাতে জীবনে 1 ডিসিমেল দেন। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেককে নেক কাজ করার তৌফিক দাও। আমি চিন্তা করছি আমিও এভাবে কিছু ওয়াকফ দিই, আল্লাহ যদি বাঁচায়। আমি আশা করতেছি মাত্র কিছু জায়গা কি দিই, ওই আপনাদের সুন্নতিটা যথারি দেয়, এটা তো একটা বরকত আছে। এটা যুগ থেকে যুগান্তরে এই জিনিসটা আমল হইতে আছে। এই বর্তমান প্রজন্ম এই আমলটা করতেছে না। এগুলো কেমনে মানে মসজিদ মাদ্রাসার মানে ফদে আইব এই দিয়ে চিন্তা করে, বুড়িগারে কিন্তু ফদের লাই গেল দিয়ে দিছে আল্লাহর রাস্তে। প্রত্যেকে এই ভালো কাজটা আধা ডিসিমেল হোক 1 ডিসিমেল হোক নিয়ত রাখেন, না দেন নিয়ত রাখলে সওয়াব হবে। আল্লাহ হয়তো আপনার মন ঘুরে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, হাতুডা ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে অল্প কিছু জায়গা হলেও মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য ওয়াকফ করে যাব, আমিন। প্রিয় বন্ধুরা, এগুলো ভালো কাজ, এই কথাগুলো আমার হঠাৎ মনে পড়ছে, আমি যে বলবো এটা আমার নিয়তে ছিল না। আলেম ওলামারা এই কথাগুলো বলে না, বলার দরকার, তাইলে না পাবলিক সচেতন হইতো। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়া ইন্নাহু কানা ইয়াকুল ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। তোমাদের মাঝে সর্বোত্তম লোক হচ্ছে, রোল নম্বর 1 হচ্ছে যিনি সুন্দর উত্তম আচরণ করে। এটাতে রোল নম্বর আনন্দ থাকতো না। হুজুর কখনো গালিগালাজ করেন না, নবীজি গালিগালাজ করতেন না, কোনো পয়গম্বরে করতো না, কিন্তু আমরা তো মুখ ঠিক রাখতে পারি না রে ভাই, ঠিক কিনা? এটাতে বোধহয় ফাঁস করা আঙ্গ মুশকিল হয়ে যাইব। আঙ্গ গেরামা আছে মোড়া মোড়া বোড় কয় বুড়ি গেরা বাতিজা করে ডাক দেয়, এটা কিতা কই হচ্ছে, এটা আর কইতাম না। তো হলানে কাছে এটা আন্ন তো বোড় কইছেন, কত করে বুঝাই ফেললে কইছি। এরকম সিটিং বুড়ি গা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সাধারণ যাইলে বোঝা যায় কত বড় বড় বোড়। আর ডিপ মেশিন বইয়ে দে 600 ফুট 700 ফুট কিতায় নলকপিড়ি বইয়ে দে, কাঁচা কাঁচা মোড় কয়। আমি হজরত টিকটক শরীফে দেখছি। কেন রে এটা কখন যাইতো না টেলিভিশনের সামনে, খবরদার বোড় করছা। আবার অনেক সময় এগুলো শোনা যায় লেবারে বিভিন্ন সাত ডালাই হয় দে, গাছ টাছ টানে দে, আসি বিলে যাইতো দেখ বোড়। আরে মুখ রে, এই পৃথিবীর এহিয়ানো মুখ খারাপ। আর কিছু কিছু মহিলা আছে মুখ খারাপ, মাগু হিতির মুখ নাকি আল্লাহ কইতে পারে, কাঁচা কাঁচা মোড়। এরকম সিটিং মহিলা আমাদের বড় কাজ নাই, নাই রে। মহিলার কবে লাইলে জোরে কই গেলাস। আরে হইলা গালিটাই আঙ্গরে কুত্তা কয়। শুধু বুড়িকে এখন নাকের সাথে জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ারের, যদি নাকের কই রিমান্ডে নি নাক পসেতে, নাকে কই আফসারি ভাই ভাবি বহুত আই নাকে রে, এ কইছে রে রে কুত্তা কথা কইছে। আগর লগে কথা কইতে কিনলে মা বোনেরা যান এবারে যেন কুত্তা তিনকে কামড়া। বুড়িকে কাশিনো করবা তারা যায় হাম সাবাইতে সাবাইতে এর লই ব্যাগ লই করে কিতা লাগবো এবারে উড়ান কুড়ায় মাইয়াগা কাশীনগর কলেজের মায়ের দিকে সাই করে বুড়ির দিকে হিসাব লই রাইফেল এলেন হিসাব ধরি করে তোর বাপদে বাজারও যা ডুলতে ডুলতে হাম সাবাই দুলা কিতা লাগবে জিজ্ঞেসি কই নুন নাই, একটা কথা কোনো সুন্দর করে কয় না। আবার এটা ঘুরি ঘুরি তারপরে উড়ান করে উত্তর দিকে আইলে বুড়িকে তো হাম সাবাই বুড়ির দিকে চা কিতা করবে, বুড়া কাটাল তার বিয়ে করতে একটু নেই তিরি লইয়ে তো আন লাগবে। এবার বুড়িয়ে কয় জিদ দিকে চাই তোর বাপদে বাজারও যা দুলা ওই বেন্নাতে মাছ খাইছে, তোর আন্টির গো ফ্রিজে তো 2 ফ্রিজ মাছ আনি রাখছি, কই মাছ নাই, বুড়িগারে হিসেব দেয়া রাইফেলের লাগে। এরকম সিটিং বুড়ি মহিলা আমাদের 14 গ্রাম নাই রে। মামলা কি এনো শেষ নেই, বাজার তো আইলে 7টা বাজে বুড়ি 8-10 কেজি খরচ আনি কমাইতে কমাইতে আডুর ধরা তো আডু তো বুড়িয়ে শেষ করে গেলেছে গিরা লড়ে। এরে বাজার আনছি বুড়িয়ে মাজা তাপ দিই এনে দি ক মাছের গাড়ে মাছিটা তো কান্না হসা ইয়া ইডি তো তারপরে পেঁয়াজ ইডি তো অর্ধেক হসা গাড়ি গাড়ি মেলামারি হালাতে, ঠিক কিনা? একই মহিলা মাহফিল থেকে যাইছে যদি দুয়ার খুলতে যদি করে দরজান খোলো ঘসঘসতি উড়ি তোর কত বেজ্জতি করবো এত না কিচ্ছু আফসারিদের আগে বিরুদ্ধে কথা কর আস্তে সময় কমে যান আস্তে হন। এরপরে অন্য মহিলা অন্য পুরুষ যদি আইয়ে এই বেড়ির বাইর বেড়াইতো ধরেন আগে লহরিত তার খালতো দেওয়ার আইসে শাড়িটারে এমনিদের দরজাটা কত সুন্দর করে খুলে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, 3 সেকেন্ডে চুলো লড়াইছে চোখে মুখে সব দিক দিয়ে হাসি। আর জামাই আইলে যখন কাশীনগর বাজার তো যেন হানো কাপড় লাইনি খোলো বেতুন। এই জন্য ফরকিয়া জানা ব্যভিচার বিবাহ বিচ্ছেদ ঘটতেছে প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার। স্বামীকে সুন্দরভাবে রিসিভ করার দরকার ছিল। হ্যাঁ নবীজি বলছেন আর রাফেলাতু মিন গায়রি আহলিয়া ফি জিনাতে লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা। যে মহিলা পরপুরুষের জন্য সাজবে সে হাসর মাঠে কোনো নূর পাবে না। হাসর মাঠে যে নূর পাবে না সে জাহান্নামে যাইব, ইয়ানে ফেরেশতারা আল্লাহ পাইলে মারা শুরু করব। তো গায়রে আহলিয়া মহিলা শুধু সাজবে কাল্লাই প্রিয়তম স্বামীর জন্য, স্বামীর লেহাজে না। বাড়িতে রাব জামা কাপড় পরি থাকে
হাসপাতাল যাইব কুমিল্লাটা আবারও আগে বড় কাজ নাই ধরেন অমো করবো ওরে বারটার 10টাতে রান্ধি রেডি লিপস্টিক লাগাই এন্দি লাগাইছে 6-7 ভরি স্বর্ণ 10-20 ভরি স্বর্ণ ঘুমাইতে আছে জামাই আসে জামাইয়ের কাছে বই কুমাত কি রে কুমাও কা করে কুত্তা আমি মরলে বুঝবি রে মরলে বুঝবি এই মহিলার ব্যাকের একই দমক কয় মরলে বুঝবি আসলে মরো না কেউ সাসাজাটা সব মরি কবরস্থান গুলে এরা করে লিছে কবর মহিলারা মরার কিনা দিও নাই এই একটাই দমক দায় মরলে বুঝবি তো জামাই কত কি হয়েছে তুই হাসলাতে কয় কত ডাক্তারখানা যাইবি রে এরে বাত রাঁধছি ওই হলো আনারলে খাইও মাই এগুলো দেখে কি হেল রাইও আই ডাক্তারখানা যাই আর আল্লাহ তো তুই লিপস্টিক দিছ তো কর একটা সামাজিকতা আছে তো তো গলার মধ্যে ইডি দিল দে ক তুই খালি ইডির দিকে সব যা আর একটা সামাজিকতা আছে না কাল্যাণ নিউজে পাইলাম ঢাকা মেডিকেলের ডাক্তার রোগী বেগ গুনে রে কারবার করি দে তো এখন আপনি যে আম্মা হাসলেন ডাক্তারও তো মানুষ উনিও তো নিজে একটু সেফ ওনারও তো ইমানটা রাখা কষ্ট হয়ে যায় আপনি স্বাভাবিকভাবে যাবেন জামাইলে হাজে না হাজে কা আল্লাহ ও ফর পুরুষের এরকম সিটিং মহিলা আমাদের 14 গ্রাম নাই রে বুড়িকে যদি কয় বিশেষ রুমে কয় তোমরে কাশীনগর জাতীয় অনুষ্ঠানে তুমি ড্যান্স দিছিল আর খুব ভালো লাগছে তুই ইন্টারভিউ দিলা সেদিনের নাচ দেই তোমরা বিয়া করছি আজ যখন তোর নাচো না কি তা করবো মহিলারা খুব বুড়িকে তুই বলে লস করছো তো দাঁড়িয়ে টাড়িয়ে হাই গেছে তো চোখ খারাপ এই বুড়ির চোখ খারাপ একই বুড়ি ওই লরি তারপরে বগয় বসুয়ার আঙ্গ মন্ত্রী সাহেবের ঘেরাম হিয়ানো বুড়ির ঝির ঘরের নাতিনের বিয়া গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি হিয়ানো ড্যান্স দেয় এরকম সিটিং বুড়ি আমাদের বহির রাষ্ট্রে নাই রে সৌন্দর্য যত শু করার দরকার প্রেজেন্ট করার দরকার আপনার প্রিয়তম স্বামীর জন্য স্বামীর সামনে সাজলির সাজগুজ দেখালে এটা সোয়াব নেক আর নেক আমাদের আম্মাজির এটা আমল করে না এই কারণে সমাজ অস্থিতিশীল প্রেমিষ্টিতে ভরপুর হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা আল্লাহ আমার মা বোনের করে এটা আমল করা তৌফিক দেখ আর তোরাও মা বোনের লোকে কত সুন্দর কথা কইস তোরাও তো মানুষ ন কাশীনগর যাই দে হেদায় তুল্লা দোয়ানো হাইটি হত্তিয়া বরি ইয়স বুড়িয়া তুই কোনদিন এ খোঁড়ো করি অজ্ঞা ফরোটা করিলে আনলি না আনানি হাতে কত টিকাই আর ইয়াতে কাশীনগর ইয়াতে রফিক ভাই দোয়ানোর লগে সোয়াগের কাপড় দোয়ান ক্লথ স্টোর সেখানে রোজার মাসে মহিলারা যায় হাতে কত খুশি হয় সালাম দে বেড়ি রে সালাম আলাইকুম আপু কেমন আছে হাতের বোগালে কোনোদিন এত সালাম দেন বোগার লগে কত কোনোদিন সুন্দর করে কথা কোনো হাতের যে কুত্তা কামড়া হাতে বললো এদিকে এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে পুরুষের কে বেলা এখন অস্তে কর তোর এটা বিবি কইছি মহিলারা কয় ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন একটা দধি খান আপনি বলছেন রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য এখন দধি খেলে তো রোজা পাবেন না সবসময় তো আপনাদের রোজা রাখতে হয় না তো ধরো 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের বিশেষ রেড সিগন্যাল আছে তো যদি গরিবের একটা আইসক্রিম খান আমি অনেক খুশি হব ভাবিয়ে কোন দেশের ভাবিয়ে আইসক্রিম খায় দধি খায় হাতে রেনি চায় ঠোঁটের দিকে ঠিক কিনা এই আইসক্রিমটা দরকার ছিল ভাবি তোর ওয়াইফের লাইন আমার কোনোদিন পকেটে করে পলিথিন আছে ধরো আই লাভ ইউ আসসালামু আলাইকুম তোমার জন্য আনছি এটা নেক হইতো ঠিক কিনা আমরা আমাদের পারিবারিক দূরত্ব বেড়ে গেছে এই কারণে আজ সমাজ অস্থিতিশীল বিয়ের সাথে তো লাইফ সাপোর্টে আছে 83টা অস্ত্রের কবে লাইফ সাপোর্টে আছে বিয়া মরিও যাবে বিয়া সমাজ কত দুর্যোগে আছে প্রতিটা ঘর জেনার অভয়ারণ্য হয়ে যাচ্ছে আল্লাহ আমার যুবকদেরকে তুমি বাঁচাও আরো জোরে পড়ি আমিন মা বোনের ঘরে ভাবিরে এ কাপড় চোপকান হইতে গেলে স্বর্ণ হইতে গেলে তুমি তোলা থইছি কিতাবের নাম তোলা তোলা কিতাবে খাইছে এটি করে কবি বলে আফসারি ভাই কেছে তোলা মোলার দরকার নেই চোর ডাকাইতে লই যাবে কই ওদের বিশ্বাস নাই কিনছি সব করে পড়ি আর ওদের ডক দেয়া আফসারি ভাই কেছে আর ওদের ড্যান্স দেয়া দেখি মাইক তোরে কেমনে শুরু হয় আন্নার বোর্ড ড্যান্স আন্নার সাউন্ড সব এ কারণে না বুড়িগারা নেট এফেক্টেড হয়ে গেছে
বুড়িগারা কত শেয়া না তো চিনি, জয়েলারা তো শেষ, ছাত্রছাত্রী তো আঙ্গ শেষ, মানে ইন্টারনেট হামলা হয়ে গেছে, বাকি রয়েছে দেহটা বাঁচি রয়েছে, কলব শেষ। এটা আমার নবীর কথা। আর নজর সাম্মুন সাম্মাইলাল কাল, নজর বিস্মাকাতি এতির কলব মারিয়ে লায়। 810 কোটি মানুষের এই ইন্টারনেটের ব্লু ফিল্মে মারি হালাইছে, শুধু দেহটা বাঁচি রয়েছে।